7 নভেম্বর রাত 2টা 23 সিসিটিভির ফুটেজে দেখা যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের আব্দুল মোতালেব মুন্সির বাড়ির উঠানে রাখা প্রাইভেট কারে জ্বালানি ঢেলে দুইজন ব্যক্তি আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে দাউ দাউ করে পুড়ে যায় গাড়িটি। এর আগেও 15 আগস্ট রাতে একই গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। গাড়ি দিয়ে তো আমাদের রুজি রোজগার করা হইতো বা সংসার চলতো। আমার এই বিচার আমি চাই, আমি বাঁচতে চাই। এমনকি ফুটেজ দেখে পুলিশ তদন্ত করে দোষী যারা হয় তাদের বিচার আমি চাই। শুধু মোতালেব মুন্সি নন, শরীয়তপুরে বিভিন্ন স্থানে রেন্টেকার মালিকের অনেক গাড়ি চুরি, ভাঙচুর ও নাশকতার শিকার হয়েছে। এই নিয়ে বিভিন্ন থানায় মামলা করেও দুষ্কৃতকারীরা ধরা না পড়ায় আতঙ্ক ও হতাশা বাড়ছে ক্ষতিগ্রস্তদের। উপার্জনের একমাত্র গাড়িটি হারিয়ে বিপাকে অনেক পরিবার। গভীর রাতে আনুমানিক রাত 1:30 আমার গাড়িটা পুড়ে দেয়। তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা কিভাবে এই রেন্টেকারের ব্যবসা করব? এরকম যদি আজকে একজনটা পড়ছে, যদি পারবাইয়া জায়গা অপরাধী, তাহলে তো আবার আরেকজনটা পড়বো। এই কাজগুলো যারা করে তাদেরকে ধরে যাতে আইনের আওতায় নেওয়া যায়। মামলা মোকদ্দমা করেও কোনো রায় পাই নেই আমরা, বা কোনো প্রশাসনের এই দিক দিয়ে কোনো আগেই নেই। আইনানুগ ব্যবস্থা নিয়ে একটা আইনের কাঠগড়ায় দাঁড়া করানো হোক, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। অপরাধীকে চিহ্নিত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আদায়ের জন্য আমরা জোর সুপারিশ করব। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শীঘ্রই জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এখন পর্যন্ত কোনো আসামি আমরা শনাক্ত করতে পারিনি, তবে আমরা প্রযুক্তি সহযোগিতা নিয়ে, যেহেতু আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। তো আমরা আশা করি যে অচিরেই হয়তো আসামিদেরকে ধরে ফেলতে পারবো। রেন্টেকার ব্যবসায়ীদের তথ্য মতে শরীয়তপুরে গাড়ি পোড়ানো, ভাঙচুর ও চুরির ঘটনায় গত 1 বছরে বিভিন্ন থানায় মামলা হয়েছে 8টি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, শরীয়তপুর।